চমৎকার বোলিং করেছি, অসাধারণ ক্যাপ্টেন্সি আমি বলবো। আলহামদুলিল্লাহ খুবই ভালো খেলছেন। আসলে দেখেন জাকির আলীর অনেকের যদি স্ট্যাট দেখেন, সে সবগুলো ফরম্যাটেই কিন্তু লাস্ট ৩-৪ বছর ধরে ভালো খেলছেন। বাংলাদেশের যে ৩-৪টা টুর্নামেন্ট হয়ে থাকে, তো এমন না যে এটা একটা ফ্লুক যে সে হঠাৎ করে এসে ভালো খেলছেন। যারা গ্লোবাল টি-20তে খেলেছিলেন তাদের জন্য তো আলাদা একটা কনফিডেন্স তো দিয়েছেন এই সিরিজগুলো। সালাউদ্দিন ভাইয়ের ঢোকার পরে বাংলাদেশ মাশাআল্লাহ টেস্ট সিরিজ ড্র করেছেন। ওয়ানডেতে হারলেও আমি বলবো যে ২টা ম্যাচে তারা ভালো ব্যাটিং করেছেন। হয়তোবা আরও ৩০টা রান বেশি করতে পারলে ভালো লাগতো, তখন হয়তোবা রেজাল্ট পেতাম। টি-20তে আপনি যদি দেখেন যে ২০২৩ কিন্তু আমরা খুব চমৎকার কাটিয়েছিলাম। ১৪টা টি-20 খেলে কিন্তু 10টার মতন জয় পেয়েছিলাম। তো এইবারও আমরা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৩-০তে সিরিজ উইন করলাম, হোয়াইট ওয়াশ করলাম। আমাদের বলাররা খুব চমৎকার বল করেছেন। উইকেটটা অতটা ইজি ছিল না, যেহেতু আমি রিসেন্টলি গ্লোবাল টি-20 টুর্নামেন্টটা খেলে আসলাম, অ্যাজ এ কোচ হিসাবে দেখেছি। ওইখানে লাইটের নিচে ব্যাটিং করাটা অত সহজ না। এনিথিং আপনি যদি 130, 140 করে ফেলেন, তখন ওই রানটা চেস করাটা অতটা সহজ হয় না। তো সেই জায়গায় আমি বলবো যে আমরা চমৎকার বোলিং করেছি, অসাধারণ ক্যাপ্টেন্সি আমি বলবো। লিটন বরাবরই আসলে যখন ক্যাপ্টেন্সি করেন, ইন্ডিয়ার সাথেও সে একটা হোম সিরিজ করেছিলেন, সেখানে 2-1 সিরিজ আমরা উইন করেছিলাম। আত্মবিশ্বাসটা দিয়েছেন প্লেয়ারদের, কারণ টেস্ট সিরিজটা ড্র করেছেন, ওয়ানডেতে রেজাল্ট না পেলেও ভালো ক্রিকেট খেলেছেন। সেই জায়গা থেকে প্লেয়ারদের একটা আত্মবিশ্বাস তো দিয়েছেন ডেফিনেটলি। শেখ মেহেদীর পারফরমেন্সটা অসাধারণ ছিল নতুন বলে। টি-20 ক্রিকেটে নতুন বলে স্পিন বোলিং করে আপনি পাওয়ার প্লেতে ৩ ওভার বল করছেন, এতটা সহজ জিনিস না। সেই কাজটা সে ৩টা ম্যাচই করেছেন। এটাই বাংলাদেশ টিমকে আলাদা একটা কনফিডেন্স দিয়েছে। যারা গ্লোবাল টি-20তে খেলেছিলেন তাদের জন্য তো আলাদা একটা কনফিডেন্স তো দিয়েছেন এই সিরিজগুলো। আলহামদুলিল্লাহ খুবই ভালো খেলছেন। আসলে দেখেন জাকির আলীর অনেকের যদি স্ট্যাট দেখেন, সে সবগুলো ফরম্যাটেই কিন্তু লাস্ট ৩-৪ বছর ধরে ভালো খেলছেন। বাংলাদেশের যে ৩-৪টা টুর্নামেন্ট হয়ে থাকে, এনসিএল, বিসিএল, বিপিএল, এগুলাতে কিন্তু সে রেগুলার ভালো খেললে এখন কিন্তু সে ইন্টারন্যাশনাল মঞ্চে ভালো করছেন। তো এমন না যে এটা একটা ফ্লুক যে সে হঠাৎ করে এসে ভালো খেলছেন। সে বিপিএলেও রেগুলার ভালো খেলছিলেন, তারপর বিসিএল, এনসিএলও সে রেগুলার লাস্ট ২-৩ বছর ধরে ভালো খেলছেন। তার অ্যাভারেজ কিন্তু অলমোস্ট 40-র কাছাকাছি ফার্স্ট ক্লাস ক্রিকেটে। তো এইটা একটা পজিটিভ দিক যে এটা একটা ভালো জিনিস। আমার কাছে মনে হয় যে আমাদের নেক্সট সিলেকশন প্রসেসটা এরকম হলে ভালো হয় যে যেই প্লেয়ারটাকেই আমরা নিব তারা যেন রেগুলার ৩-৪ বছর ফার্স্ট ক্লাস ক্রিকেট বা ডোমেস্টিক ক্রিকেটের সব ফরম্যাটে ভালো খেলার পরে যেন সুযোগটা পায়। হোয়াইট বল ক্রিকেট আসলে ২০২৪টায় তার অতটা ভালো যায়নি। আপনি যদি দেখেন যে লাস্ট ২০২৪-এর ওয়ানডে সবগুলো ম্যাচই অতটা রান করতে পারেনি, বেশি রান করেনি। যেহেতু সে রান করতে পারেনি, সেই কারণেই প্রেশারটা তো ডেফিনেটলি ছিল টি-20 ক্রিকেটও। এবং টি-20তে উইকেটগুলো এতটা ইজি ছিল না, কিন্তু তার আউটগুলোও আমি মনে করি যে খুব সফট ডিসমিসাল আর কি। যেই আউটগুলো হয়েছেন কিছু ইনিংসে একই জায়গার বল, অফ স্ট্যাম্পের বাইরের বলগুলোতে আউট হয়েছেন। আজকেও যেমন একটা অপরচুনিটি ছিল, স্টার্টটা ভালো পেয়েছেন, ৩টা ৪ মেরেছিলেন খুব বিউটিফুল, কিন্তু ৪ মারার পরের বলগুলাতে ডিফারেন্ট কিছু করার চেষ্টা করেছেন। এই সময়টা আসলে ডিফারেন্ট কিছু না করে আপনাকে বেসিক ক্রিকেটেই থাকতে হবে, তাহলে আপনি ধারাবাহিকভাবে রান করতে পারবেন। সে যদি মেন্টালি একটু সেটেল হতে পারে যে না, আমি জাস্ট ক্রিকেটিং শর্টস খেলবো, এর বাইরে কোনো কিছু চিন্তা করব না, তাহলেই কিন্তু সে রেগুলার রান করবেন। আর ডেফিনেটলি সালাউদ্দিন ভাইয়ের সাথে সবাই কাজ করছেন অনেক দিন ধরে। এই টিমে যারাই খেলছেন সবাই ওনার স্টুডেন্ট। তো এটা তো একটা আলাদা, তো তাদের কনফিডেন্স দেয়। ড্রেসিং রুমে যদি আপনার একটা পরিচিত একজন মুখ থাকে যার সাথে আপনি সব কিছু শেয়ার করতে পারবেন, সেই জিনিসটা তো অবশ্যই টিমের পারফরমেন্সে প্রভাব ফেলবেই। এবং আমি মনে করি যে সালাউদ্দিন ভাইয়ের ঢোকার পরে বাংলাদেশ মাশাআল্লাহ টেস্ট সিরিজ ড্র করেছেন। ওয়ানডেতে হারলেও আমি বলবো যে 2টা ম্যাচে তারা ভালো ব্যাটিং করেছেন। হয়তোবা আরও 30টা রান বেশি করতে পারলে ভালো লাগতো, তখন হয়তোবা রেজাল্ট পেতাম। টি-20তে আমরা বিশেষ করে থার্ড টি-20তে যেভাবে ব্যাটিং করেছেন খুবই ভালো লেগেছে, যে পজিটিভ ব্যাটিং করেছেন। তো আমি মনে করি যে হ্যাঁ, সালাউদ্দিন ভাই এবং আরও যারা আছেন, মনে করেন ফিল সিমন্স তো অসাধারণ একজন কোচ। আমি মনে করি যে সবসময় সে
লো টিমের সাথে কাজ করে থাকেন, যদিও দুইবারের ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নের টিমের কোচ ছিলেন। তো সো ফার ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, আশা করব যে এটা কন্টিনিউ করবেন।